কেমন আছো আমার ভাগনা আর ভাগ্নিরা? নিশ্চয়ই খুব ভালো, আর নিশ্চয়ই দারুণ মজা করছো তোমরা। আজকে গপ্প মামার গল্পের আসরে আমরা শুনব ইউক্রেনের একটি দারুণ মজার গল্প। গল্পটির নাম দাদুর দস্তানা। আজ থেকে অনেক দিন আগে, সেই 1955 সালে এই গল্পটি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল রাশিয়া থেকে। আর যে ছবিগুলি তোমরা দেখবে, সেই ছবিগুলি এঁকেছিলেন ইরাচেভ। আর এই গল্পটি তো আসলে রাশিয়ান ভাষায়, আর এই গল্পটি তোমাদের জন্য সেই সময় বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্কর রায়। তাহলে আর দেরি কেন, চলো শুনি আজকের গল্প দাদুর দস্তানা। বনের মধ্যে দিয়ে চলছিলেন দাদু, আর তার পেছন পেছন দৌড়াচ্ছিল তার কুকুর। চলতে চলতে তার হাত থেকে একটা দস্তানা পড়ে গেল। অমনি দৌড়ে এলো এক নেংটি ইঁদুর, দস্তানার মধ্যে ঢুকে পড়ে বলল, এখানেই বাসা বাঁধবো। এমন সময় থপাত থপাত করতে করতে এক ব্যাঙ এসে হাজির। শুধলো, ঘ্যাঙর ঘ্যাং, এই দস্তানায় বাস করে কে? আমি কুটুর কুটুর নেংটে ইঁদুর, আর তুই কে বটে? আমি হলাম লম্ফ মহারাজ ব্যাং, আমাকে থাকতে দিবি? আয় চলে। হলো দুটি। এমন সময় দৌড়তে দৌড়তে দস্তানার কাছে হাজির হলো খরগোশ। সে শুধলো, এই দস্তানায় বাস করে কে? কুটুর কুটুর নেংটে ইঁদুর আর লম্ফ মহারাজ ব্যাং, তুই কে বটে? আমি হলাম দৌড়বাজ খরগোশ, আমাকে থাকতে দিবি? আয় চলে। হলো তিনটি। দৌড়ে এলো খ্যাঁকশিয়াল। হুক্কা হুয়া, এই দস্তানায় বাস করে কে? কুটুর কুটুর নেংটে ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং আর দৌড়বাজ খরগোশ, তুই কে বটে? আমি হলাম শেয়াল পণ্ডিত, আমাকে থাকতে দিবি? ব্যাস, 4 জনে দস্তানার ভেতর আস্তানা গাড়ল। আর একটু পরে গুটি গুটি হাজির নেকড়ে বাঘ। দস্তানার কাছে এসে হাঁক পারল, এই দস্তানায় থাকে কে রে? কুটুর নেংটে ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং, দৌড়বাজ খরগোশ আর শেয়াল পণ্ডিত, তুই কে বটে? আমি হলাম চোখা নাক নেকড়ে বাঘ, আমাকে থাকতে দিবি? কি আর করা, আয় চলে। ঢুকলো নেকড়ে। হলো 5টি। কোথা থেকে যেন হেলতে দুলতে এক বুনো শুয়োর এসে হাজির। খোঁত খোঁত খোঁত, এই দস্তানায় বাস করে কে? হ্যাঁ, কুটুর নেংটে ইঁদুর, লম্ফ মহারাজ ব্যাং, দৌড়বাজ খরগোশ, শেয়াল পণ্ডিত আর চোখানাক নেকড়ে বাঘ, তুই কে বটে? আমি হলাম খোঁত খোঁতানি শুয়োর, আমাকে থাকতে দিবি? বোঝো ঠেলা, সকলেই দস্তানায় ঠাঁই চায়। কিন্তু তোর নধর শরীরটা যে আঁটবে না রে। তা কোনো রকমে আটিয়ে নেব, দে থাকতে। কি আর করা, আয় চলে। ঢুকলো শুয়োর। হলো 6টি। এত ঠাসা ঠাসি যে পাশ ফেরা দায়।
এমন সময় পায়ের তলায় ডালপালা মড়মড় করে দেখা দিল এক ভালুক। এও যে দস্তানার দিকে আসে। হেঁড়ে গলায় ভালুক হেঁকে ওঠে। কে বাবা এই দস্তানায় বাস করে? কুটুর কুটুর নেংটেই দূর, লম্ফ মহারাজ ব্যাং, দৌড় বাজ খরগোশ, শেয়াল পণ্ডিত, চোখা নাক নেকড়ে বাঘ, আর ঘোঁট ঘোঁটা নিস্পোর। তুই কে বটে? হুম 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 তোদের এখানে তো বেশ ভিড় দেখছি। আমি হলাম কম্পোজর ভালু, আমাকে থাকতে দিবি? তোকে ঢোকাই কি করে বল? এমনিতেই তো ঠাসাঠাসি। ইচ্ছে থাকলেই উপায় হয়। তা কি আর করা, আয় চলে, শুধু এক পাশেই থাকিস বাপু। ঢুকলো ভাল্লুক, হলো 7টি। এত ঠাসাঠাসি যে দস্তানা ফাটো ফাটো। ইতিমধ্যে দাদুর টনক নড়ে। ওই যা, দস্তানা তো নেই। খোঁজ খোঁজ খোঁজ, দস্তানা খুঁজতে খুঁজতে দাদু ফিরে চললেন, আর কুকুরটা তার সামনে সামনে ছুটতে লাগলো। দৌড়তে দৌড়তে সে দেখতে পেল, ওই তো দস্তানা পড়ে আছে আর নড়ছে। এই না দেখে কুকুর হাঁক ছাড়ল, ঘেউ ঘেউ ঘেউ। দস্তানার মধ্যে এরা তো ভয়ে কাঠ। দস্তানা থেকে লাফিয়ে বেরিয়ে যে যেদিকে পারল বনের মধ্যে মারল ছুট। দাদু এগিয়ে এসে দস্তানা তুলে নিয়ে আবার চলতে শুরু করলেন। আমার কথাটি ফুরলো। তাহলে আমার ভাগনা ভাগ্নিরা, তোমরা আজকে শুনলে ইউক্রেনের উপকথা দাদুর দস্তানা। এবার চলো দারুণ মজার একটা খেলা খেলা যাক। এই গল্পে ব্যবহার হয়েছে এরকম 5টি শব্দের অর্থ ও তার ইংলিশ প্রতিশব্দ আর ইংলিশ বানান। চলো খেলার ছলে শিখে নেই। গল্প শোনার পরে এই 5টি শব্দ তুমি যখন তোমার বাবা কিংবা মাকে বলবে, তারা কেমন চমকে যাবে বলো তো। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি। প্রথম যে শব্দটি আজকে আমরা শিখব সেটি দস্তানা। দস্তানার বাংলা অর্থ হলো হাত মোজা, যেটি আমরা শীতকালে পরি। আর এর ইংলিশ শব্দটি হলো গ্লাভস, GLOVES, গ্লাভস। এবার দ্বিতীয় শব্দ দৌড়বাজ। দৌড়বাজ শব্দের অর্থ হলো যে খুব দ্রুত দৌড়াতে পারে। আর তাকে ইংলিশে কি বলে বলতো? রানার। RUNNER, রানার। এর পরের শব্দটি হলো পণ্ডিত। পণ্ডিত মানে জ্ঞানী ব্যক্তি। আর পণ্ডিত শব্দটির ইংলিশ প্রতিশব্দ কি বলতো? স্কলার। SCHOLAR, স্কলার। আর তার পরের শব্দটি কি? পরের শব্দটি টনক। টনক মানে সতর্ক হওয়া। আর তাকে ইংলিশে কি বলে বলতো? ইংলিশে বলে রিয়ালাইজ। REALIZE, রিয়ালাইজ। আর সব থেকে শেষে আমরা আজকে কি শিখব? নধর। নধর শব্দটির অর্থ হৃষ্টপুষ্ট বা
স্বাস্থ্যবান। আর তাকে ইংলিশে কি বলে বলো? প্লাম্প। PLUMP, প্লাম্প। তাহলে আজকে কিন্তু আমরা শিখলাম 5টি শব্দের অর্থ ও তার ইংলিশ প্রতিশব্দ, আর সাথে বানান তো শেখাও হয়ে গেল। কি দারুণ হলো না খেলাটা? তাহলে ঠিক এরকম মজার গল্প শুনতে আর এরকম মজার একটা খেলা খেলতে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আরো 1 সপ্তাহ। পরের রোববার ঠিক এই সময় শুনতে ভুলো না কিন্তু। কি বলো তো? গপ্প মামার গল্প। ভালো থেকো। টাটা।